হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গেমিং হচ্ছিল। তো আবার নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছি। আপডেট বলতে যাচ্ছি এখন ছোট একটা রাইড, সেটা হচ্ছে পুরুলিয়া একদিনের জন্য, মাইন্ডটা ফ্রেশ করার জন্য। তো আগের ভিডিওটা অবশ্যই দেখেছো, যেটা আমাদের স্পিডি ট্যুর ছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো অনেকে ভালোবাসা দিয়েছো, ভিডিওটা দেখে বুঝতে পারলাম। তো এখন আমরা যাব হচ্ছে পুরুলিয়া। তো আজকে শুক্রবার রাত্রিবেলা বেরোচ্ছি, কালকে পৌঁছাবো সকালবেলা। আশা করা যায় 6 ঘন্টার রাইড হবে। তো চলো, অনেক দিন বাদে ভিডিওটা করেও ভালো লাগছে। তো এখন যাচ্ছি পুরুলিয়া। তো রাত্রিবেলা এখন বেজেছে, টাইম হচ্ছে ওই 11:30 থেকে 11:30 মতো বাজে। তো এখন আমরা রাইডটা স্টার্ট করছি। তো চলো, রাইডের সাথে থাকবে, বুঝতে পারবে, পুরো আপডেটটা দেবো। ভিডিওটা বেশ ভালো হবে আশা করা যাচ্ছে। তো চলো, সবাইকে বলবো গুড নাইট, কারণ আমরা এখন বেরোচ্ছি রাত্রিবেলা পুরুলিয়া রাইডে। তো আমি, আমার পার্টনার, আমার ওয়াইফ, তো এখন যাচ্ছি। এখন যাবো হচ্ছে তেল ভরাবো। বাইকে তেল নেই, যদি পেট্রোল পাম্প খোলা থাকে। তো অনেকটাই লেট হয়ে গেল, 3টে বেজে গেল। মানে বেরোবার কথা ছিল 12টা 1টার সময়। যাই হোক, দেখা যাক রাইডটা কতক্ষণের মতো কমপ্লিট করতে পারি। তো সেফ জার্নি আর সেফভাবে চালাবো। তো চলো, তোমাদেরকে আপডেট দিতে থাকো, ভিডিওর সাথে থাকো। যারা যারা নতুন চ্যানেলে আছে তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে নাও, আর লাইক বাটনটা প্রেস করতে অবশ্যই ভুলো না কিন্তু। তো চলো, রাতের রাস্তা এনজয় করো। কেউ আছে কি পেট্রোল পাম্প? আরে তো বন্ধ করে দেবে, তো বলবে, ওইখান দিয়ে ভরিয়ে নিলে ভালো হতো। ওখানে ফাঁকা ছিল তো, ভিতর দিয়ে একটা রাস্তা আছে। রাস্তা আছে, হ্যাঁ। আবার ঘুরিয়ে যেতে হবে বনগুলির সামনে, আবার ঘুরিয়ে বনগুলির সামনে যেতে হবে। ওখান দিয়ে ঘুরিয়ে নিয়ে এটাতে পাওয়া যায়। জানি পেট্রোল এখন ভরে নিয়েছি। আমরা ফার্স্টে গেছিলাম এর পেট্রোল পাম্পে, যেটা টুয়ার্ডস বালির আগে পড়ে, দক্ষিণেশ্বরের আগে পড়ে। বাট ওটা এখন বন্ধ। কী কারণে বন্ধ ভগবান জানে। যাই হোক, এটা খোলা পেয়ে গেছি। এবার দিতে হবে হাওয়া। বাইকটা পড়ে থেকে হাওয়াও দেওয়া হয় না, কিছু হয় না, কিছুই করা হয় না। যবে থেকে স্পিডি ঘুরেছে তবে থেকে মনে হয় একবার মতো হাওয়া দিয়েছিলাম, তারপর আর হাওয়া টাওয়া কিছু দিইনি। ব্যাপারটা এটাই, সামনে রাস্তা থেকে হাওয়াটা দিয়ে দিলে ঠান্ডা হাওয়া লাগছে। জানি না ওই সাইডে কীরকম ওয়েদার হবে। আসতে তো প্ল্যান হয়েছিল, ভাবলাম যে গাড়ি নিয়ে যাবো। না না, বাইক থাকতে আর মন চাইল না বাইক নিয়ে যাওয়ার জন্য। ওই কারণেই বেরিয়ে পড়লাম। বালি ব্রিজ ক্রস করছি, সুন্দর ফাঁকা রাস্তা। আর অন্য টাইমে তো অফিসে যা যানজট থাকে এই রাস্তায়, আমারও সেরকম দিচ্ছে। তো এটা হচ্ছে তোমার দিল্লি রোড, ওপরটা চলে যাচ্ছে দিল্লি রোড। তো আমরা অ্যাকচুয়ালি ডানকুনি হাউজিং থেকে লেফট সাইড মারতে হবে, কারণ ডানকুনি হাউজিং থেকে লেফট সাইড মারলেই আমাদের পড়বে বাঁকুড়া। বাঁকুড়া হয়ে আমরা বেরোবো। তো এই রাইট সাইড আবার চলে গেলে পুরোনো দিল্লি রোড চলে যায়, যেটা হচ্ছে নবদ্বীপ আপ টু পুরী কানেক্ট হচ্ছে। তো আমরা তো সোজা যাচ্ছি, এখন সোজা গিয়ে লেফট মারলে আমরা আপ টু
আরামবাগ হয়ে যাব হচ্ছে বাঁকুড়া। তো চলো ভিডিওর সাথে দেখো, দেখতেই পাচ্ছ রাস্তা, সুন্দর রাস্তা। আর সেকেন্ডটা কথা হচ্ছে হালকা হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, বেশ ভালোই লাগছে রাইড করতে। 6 ঘন্টা 21 মিনিটের রাস্তা, দেখা যাক কখন পৌঁছাই। এই যে লেফটটা আছে, এই লেফট নেবো আমরা। এটাই হচ্ছে শর্টকাটের একটা রাস্তা পরে, সেটা আগে গিয়ে আর বাঁদিক করতে হয়, ওটা অনেকটা ঘুর হয়। তার থেকে এটাই বারবার শর্টকাট হয়, এটা দিয়ে বেটার। এই রাস্তা ঢুকে গেলাম, এই রাস্তার ভেতর দিয়ে যেতে হবে। ট্রেনটা আটকে নেই, কাজের করতে হবে, ঠান্ডাটা আছে। চলো, আটকানো হয়ে গেছে। শুধু হাওয়ার দোকান পেলে একবার হাওয়াটা চেক করে নিতে হবে, আর কোনো অসুবিধা নেই। আশা করা হাওয়ার দোকান পেলে মনে হয় না এই রাস্তায় হাওয়ার দোকান পাবো, এই রাস্তায় মনে হয় না হাওয়ার দোকান পাবো, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, দেখা যাক আগে যদি পাওয়া যায় তো। রাস্তাতে বিভৎস বাম্পার, বিভৎস। মানে এই রাস্তাতে আমি তাও মোটামুটি আসছি 2000, আর লাস্ট এসেছিলাম 19-এ এসেছিলাম, তারপরে এই 2025-এ আসছি। এর মধ্যে এতটা রাস্তা ডিফারেন্স হয়ে যাবে নিজেও বুঝতে পারিনি। মারাত্মক লেভেলের রাস্তা খারাপ, মারাত্মক লেভেল। এরকম রাস্তা এর আগেও আমি একবার এসেছিলাম, তাও বেশি দূর যাইনি, এই বাঁকুড়া পর্যন্ত এসেছিলাম, যেটা 15টা রিসর্ট, ওই পর্যন্ত এসেছিলাম। কিন্তু রাস্তা এর থেকে অনেক ভালো ছিল। এই এত বৃষ্টির কারণে রাস্তার যা অবস্থা, মানে বলার মতো না। খাওয়া দাওয়া যাবে দাদা, হাওয়া হবে? হ্যাঁ, ঠান্ডা লাগছে? হ্যাঁ, গ্লাসটা পড়বে, গ্লাসটা পড়ে নাও। হুম, না লাইট দেখা, লাইট দেখেই আমি এলাম। ধন্যবাদ দাদা, এত রাত্রিবেলা উঠে এলে। আমি ভাবলাম যে ঘুমিয়ে পড়েছো, আমার পেছনের চাকাটাতে হাওয়াটা কম, ওই কারণেই আসা। রাত্রিবেলা এত রাত্রিবেলা কোথায় পাবো না পাবো ওই জন্যে। এগোবো, ডবল স্ট্যান্ড করাটা তো পসিবল হবে বলে মনে হচ্ছে না, লাগে যাচ্ছে। এগিয়ে নেবো একটু, দেখো এগোবো, দেখো ঠিক আছে। কত দেবে বলো তো? 55 দেবে। ওই দিক, ওই কর্নার করে ঢোকাও। 55। এটা উঠে গেল, নিয়ে বসে গেছিল। বেরিয়ে যাচ্ছে। বেরোচ্ছে, বেরোচ্ছে, হাওয়া বেরোচ্ছে। কর্নার করে ঢোকাও, এটা ঠিকঠাক ভাবে লাগছে না। হ্যাঁ, এইবার লেগেছে। ঠিক আছে, ঠিক আছে, দেখে বের করো। সামনে, সামনেরটাতে,
সামনেরটাতে 35 দিয়ে দাও। সামনেটা ঠিকই আছে আশা করা যায়। কম ছিল না ওটাতে? এটা ঠিক আছে তো? ঠিক আছে। খাওয়া তো দিলাম, দেওয়ার পর এবার ঠিক আছে, কারণ এতটা নিচু হয়ে গেছিলো পেছন দিকটা, গাড়ি চালালেই ভাইব্রেশন হচ্ছিল। তার পিছনে না হাওয়া না থাকলে যে প্রবলেমটা হয়, আর রাস্তার অবস্থা তো বুঝতেই পারছো, এই রাস্তায় রিক্স নেওয়া খুবই চাপে। ওই হচ্ছে ব্যাপার। রাস্তা যা এক্সপেকটেশন ছিল যে পুরুলিয়ার রাস্তা মোটামুটি ভালো হবে, তো রাস্তা তো দেখতেই পাচ্ছি এরকম দেখা যাচ্ছে এখান থেকে যে সোজা বাঁকুড়া 112 কিলোমিটার, আর এইদিকে হচ্ছে জয়রামবাটি 88 কিলোমিটার, তারকেশ্বর ডান দিকে ঢুকে 6 কিলোমিটার, আরামবাগ 22 কিলোমিটার, বাঁকুড়া 122 কিলোমিটার। তো আমরা যাবো সোজা না বাঁদিক দেখাচ্ছে না, বলছে ব্রিজে উঠছে না, বাঁদিক দিয়ে। ও আচ্ছা, ওই সোজা চলে আছে বাঁকুড়া, আমাদেরকে সাইড দিয়ে যেতে হবে, ব্রিজ ধরলে হবে না। ব্রিজটা ম্যাপে দেখাচ্ছে ওখানে কানেক্ট করছে না, অন্য জায়গায় কানেক্ট করতে পারে। চাপাডাঙ্গা সোজা, আরামবাগ সোজা, আচ্ছা আরামবাগ হয়ে যাবো, রাইট রাইট রাইট। আমরা তো বাঁকুড়া হয়ে যাবো না, আরামবাগ হয়ে যাবো। বাঁকুড়া হয়ে গেলে ওপর দিয়ে যেতে হবে। আরামবাগ, মায়াপুর কি ওই মায়াপুর? এটা মানে অন্য মায়াপুর নাকি? হ্যাঁ, মায়াপুর কি ওই মায়াপুর? মায়াপুর এদিকে পড়ে? এবার এবার রোডটা আশা করি ভালো হবে, এবার ডবল লেনের রোড। হ্যাঁ, বেশি দূর নয় তো মায়াপুর। হ্যাঁ, ট্রেনে কতক্ষণ লাগে? ট্রেনে ওরকমই লাগে, আই থিঙ্ক 1-1.5 ঘন্টা 2 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকমই লাগে মায়াপুর। কিন্তু মায়াপুর এই সাইডটাতে আমি জানতাম না, মায়াপুর আমি ভেবেছিলাম অন্যদিকে, অন্য লাইনে। যদি বা ট্রেনের লাইন হিসাবে যদি এ করি তো ওটা বোঝা খুব মুশকিল, ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। নবদ্বীপ কিন্তু আলাদা জায়গা, মায়াপুর আলাদা। নবদ্বীপ আলাদা, মায়াপুর আলাদা। আর ঠিক আছে, যাই হোক, আমরা এখন মায়াপুর যাচ্ছি না, আমরা পুরুলিয়া, বি ফোকাস পুরুলিয়া। এবার ঠিক আছে, রাস্তা এরকম রাস্তা হবে তাহলে না হিমালয়ান কাঁপাবে। আবার বাম্পার, আরে ভাই এখানে কে বাম্পার দেয়? তো গাজাব হয়ে গেল, এই হাই রোডের উপর বাম্পার। কি দেখো, আমার একটা বাম্পার বলছে আস্তে ধীরে। হ্যাঁ, আস্তে ধীরে চালাও, জোরে চালিও না, আস্তে ধীরে চালাও। ঠিক আছে, আস্তে ধীরে চালাই। এখন নদী হবে কিন্তু বোঝা যাচ্ছে না অন্ধকারে। নাম্বার মোটামুটি এদিকে ভালো ঠান্ডা পড়ে গেছে, এটা বোঝা যাচ্ছে। ভালো মানে ভালোই ঠান্ডা আছে, কারণ মনেই হচ্ছে যে হাত পাত পুরো জমে যাচ্ছে রীতিমতো। কারণ কলকাতা থেকে আসবার টাইমে যতটা না ঠান্ডা লাগছিল,
এখন আরও বেশি ঠান্ডা লাগছে, মানে রীতিমতো গ্লাস পরতে হলো, কারণ কিছু করার নেই, এতটাই ঠান্ডা লাগছিল হাতে। আছে ভালোই ঠান্ডা আছে, আর এখানে অনেক তাড়াতাড়ি ঠান্ডা পড়বে মনে হচ্ছে। রাস্তা সুন্দর, কিছুটা রাস্তা খারাপ এসেছে আগে ছিল, এখন তো মোটামুটি রাস্তাটা ভালোই লাগছে। তো দেখি আগে কীরকম রাস্তা পাই, আপডেট তো তোমরা ভিডিওতে পাবেই। আর যারা চ্যানেলে নতুন আছে তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব যেন অবশ্যই করে দিও, আর যাওয়ার আগে একটা লাইক অন্তত করে দিও। চলো, এই জন্যই বলে ওয়েস্ট বেঙ্গলের রাস্তা এইটা। উন্নয়ন হচ্ছে, কি উন্নয়ন হচ্ছে ভগবান জানে, এখনো তো দেখে বুঝতে পারলাম না কতটা উন্নয়ন হয়েছে। হ্যাঁ, এর থেকে ঝাড়খণ্ড গেছিলাম, এত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা, দলমা ফরেস্ট, বোঝাই গেল না। রাস্তা দেখেছো, উন্নয়ন চলছে, উন্নয়ন। এরকম ভাবে উন্নয়ন খুব ভালো। এখন আমরা দাঁড়ালাম হচ্ছে আরামবাগের কাছে। তো এখান থেকে আর মোটামুটি ওই 4 ঘন্টা মতো ডিস্টেন্স দেখাচ্ছে। তো দেখা যাক, মোটামুটি ভালো ঠান্ডা আছে। নিলাম হচ্ছে চায় ব্রেক, ঠিক আছে, এখানে দাঁড়িয়েছি। আর একজন দাদার সাথে দেখা হয়ে গেল, দাদা আমাদেরকে রাস্তাটা অনেকটা গাইড করে দিল, পেছনে যিনি দাঁড়িয়ে আছেন, ঠিক আছে। হ্যালো হ্যালো, তো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন, আর দাদাকে লাইক করে তাদের পাশে দাঁড়ান। একদম একদম। তো দাদা অনেক কিছু আমাদেরকে বললো পুরুলিয়ার ব্যাপারে। অ্যাকচুয়ালি আমি তো পুরুলিয়া এর আগে এসেছিলাম অনেক আগে। তো এখনও ভিডিওর সাথে থেকো, একটা চায় ব্রেক নিলাম, এরপর আবার রাইড স্টার্ট করব। তো চলো ভিডিওর সাথে থেকো, এনজয় ফর রাইড। এখন আছি আরামবাগ বাজারে, বাজার থেকে এই সামনে একটি চাটা খেলাম, চায় ব্রেক নিলাম, এখন যাচ্ছি, এগোচ্ছি আপ টু জয়পুর ফরেস্টের দিকে। জয়পুর ফরেস্ট হয়েই আমরা যাব হচ্ছে পুরুলিয়া। ম্যাপ এখানে পুরুলিয়ারই মারা আছে। তো রাস্তা তো দেখতেই পাইলে কীরকম রাস্তা, মাঝে মধ্যে খারাপ, মাঝের মধ্যে ভালো। গাটা বেশ সুন্দর ছিল, বেশ এনার্জি ছিল বাবা। ঠান্ডা আছে, বেশ ভালো ঠান্ডা লাগছে, মোটামুটি এখানে ভালোই ঠান্ডা পড়েছে। দিকে বাজে 4:40। দেখা যাক কতক্ষণের মধ্যে পৌঁছাবো। টাইমিং দেখাচ্ছে 4 ঘন্টা 32 মিনিট। চলো রাইডের সাথে থেকো, রাইডটা এনজয় করো। দেখে তোমরা, তোমাদের জন্য ভিডিও বানানো, ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবে। চলো রাইডটা এনজয় করো। জাস্ট রাস্তাটা দেখো, অসাধারণ এক্সপিরিয়েন্স। এরকম ভোরবেলা 5:28 এই যে এক্সপিরিয়েন্স, বাড়িতে বসে থাকলে হয়তো হবে না। যদিও বা সত্যি বাড়িতে বসে থাকলে এরকম এক্সপিরিয়েন্স হবে না। জাস্ট দেখো, জাস্ট দেখো। তোমরা ভিডিওতে দেখছো, আমি রাস্তায় ফিল করছি, মানে ওই যে দূর থেকে গাড়ি আসছে, লাইটটা আসছে, এইদিকে বেঁকে আসছে লাইটটা, সত্যি আলাদা অনুভূতি। রাস্তা পারাপার সাইকেল নিয়ে তো চাপের ব্যাপার। ভোর থেকে সকাল হচ্ছে আস্তে আস্তে, ভোর থেকে সকাল হচ্ছে, ওপরে চাঁদ এখনো পর্যন্ত আছে। আলাদাই আলাদাই আলাদাই। তো এখন আমরা জয়পুর ফরেস্ট ক্রস করে টুয়ার্ডস পুরুলিয়ার দিকে ঢুকবো। এখান থেকে রাইট সাইড দেখাচ্ছে একটা রাস্তা, রাইট সাইড।
আমরা রাইট সাইড নিলাম, রাইট সাইড সোজা দেখাচ্ছে 2 ঘন্টা 55 মিনিট। পুরুলিয়া 78 কিলোমিটার, অযোধ্যা 123 কিলোমিটার, জামশেদপুর 171, রাঁচি 199। এই হচ্ছে আমার বাহন, আর এই হচ্ছে আমার পার্টনার। এই হচ্ছে ভিউ সকালে। তো এখন চাটা খেয়ে আবার রাইড স্টার্ট করব। আর ঠান্ডা এখানে ভাই অসাধারণ অসাধারণ ঠান্ডা, ভাবা যাচ্ছিল না যে এরকম ঠান্ডা পড়বে, একটু বেশি ঠান্ডা লাগছে আমার। তো যাই হোক, সো মর্নিং, এখন আমরা আছি পুরুলিয়াতে, পুরুলিয়ার কিছুটা আগে। মানে এতটাই ঠান্ডা লাগছিল বাইক চালাতে, এত পুরো হাত পাত জমে গেছে। তো এই গরম চা নিয়েছি, চা নিয়ে হাতটা গরম করছি, প্লাস হাতটা গরম করছি, নিজের বডিটাও গরম করছি। অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে দাঁড়াবো, বাট কোনো চায়ের দোকান পাচ্ছিলাম না। অনেকটাই ইয়ে ছিল, স্ট্রেস ছিল, তো ট্রেনে চলে এসেছি মোটামুটি। এখন আর মোটামুটি ওই 90 কিলোমিটার মতো দেখাচ্ছে। তো আশা করি ঢুকে যাব তাড়াতাড়ি, তারপরে ঢুকে হোটেলে লাগেজ রেখে তারপরে যাব আশেপাশে কি আছে দেখার জন্য, সাইট সিন। কখন রাস্তা এইটা? কি পাহাড় এ যাচ্ছে, অযোধ্যা পাহাড়? আরে দাঁড়া, দেখে নি না ব্যাপারটা কোথায় আছে। না না, সোজা কোথা দিয়ে যাওয়া যায়? এইটাই আছে। বাবারে বাবা, রাস্তা তো ডেঞ্জার লেভেলের। আমরা এখন পৌঁছে গেছি রিসর্টে। তো এই রিসর্টে আসতে গিয়ে তো অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ রাস্তা এরকম রাস্তা যে বিভৎস খারাপ, মানে রাস্তা নেই বললেই চলে। তো রিসর্টের ভিউটা দেখাবো, এই জাস্ট ইন করলাম, এটা হচ্ছে ভিউ, ভিউটা এটা হচ্ছে ভিউ রিসর্টের। জাস্ট চেকিং করলাম, এখানে রাখা, এখানে এদের চাষ টাস হয়, কিছু গাছও রাখা আছে। তো পুরো রিসর্টটা ঘুরে দেখাবো তোমাদেরকে। জাস্ট চেক ইন করছি এখন, জাস্ট চেক ইন করে তারপরে পুরো ঘুরে দেখাবো ব্যাপারটা কী আছে। আমরা দিয়ে দিয়েছি বুকিং আইডি, তো রিসেপশানে এটা পুরো ব্যাপারটা দেখাবো। তো চেক ইনটা করে নিই তারপরে, ঠিক আছে।